আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ যাদের কল্যাণ চান তাদেরকে বিশেষ 9টি গুণ দান করেন। মহান আল্লাহ বান্দার প্রতি অতি দয়াবান। তিনি সর্বদা বান্দার জন্য সহজ চান, কঠিন চান না। তিনি কারো উপর জুলুমকারী নন, সর্বদা বান্দার কল্যাণ চান। তিনি চান বান্দার সমস্ত পাপ ক্ষমা করে তাকে দিনের সঠিক পথে পরিচালিত করতে। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য হালাল হারাম ব্যাখ্যা করে দিতে চান ও তোমাদের পূর্ববর্তীদের সুন্দর রীতিসমূহের প্রতি তোমাদের পথ প্রদর্শন করতে চান এবং তোমাদেরকে ক্ষমা করতে চান। আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। আল্লাহ যাদের কল্যাণ চান এখানে তা উল্লেখ করা হলো। 1 নাম্বার, ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। মহান আল্লাহ বলেন, অতএব আল্লাহ যাকে সুপথ প্রদর্শন করতে চান তিনি তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, আর যাকে পথভ্রষ্ট করতে চান তার বক্ষকে সংকীর্ণ ও সংকুচিত করে দেন। 2 নাম্বার, বিপদ আপদের সম্মুখীন করেন। বিপদ আপদ মহান আল্লাহর পক্ষ থেকে এক বড় নেয়ামত। তিনি এর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে থাকেন। মহান আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন ও প্রাণের ক্ষতির মাধ্যমে এবং ফল শস্যাদি বিনষ্টের মাধ্যমে। সুতরাং আমরা যদি বিপদ আপদে সর্বোত্তমভাবে আলিঙ্গন করতে পারি তবেই আল্লাহর পক্ষ থেকে কল্যাণের স্বাদ আস্বাদন করতে পারব ইনশাআল্লাহ। নেককার ব্যক্তিদের বিপদে ফেলেন কেন? আল্লাহ তাআলা কোনো নেককার ব্যক্তির কল্যাণ চাইলে তাকে বিপদে ফেলেন। 3 নাম্বার, তাকওয়াশীল করে নেন। তাকওয়া একটি মহৎ গুণ। এ গুণ শুধু তারা লাভ করতে পারে আল্লাহ যাদের কল্যাণ চান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার অন্তর ধনী করে দেন এবং তার অন্তরে তাকওয়া দান করেন। আর আল্লাহ যার অকল্যাণ চান তখন তার সামনে দারিদ্রতা ছড়িয়ে দেন। 4 নাম্বার, সত্যবাদী ও ন্যায়পরায়ণ সঙ্গী দেন। আল্লাহ যখন কোনো নেতার কল্যাণ চান তখন তার উত্তম সঙ্গী দান করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো নেতার জন্য কল্যাণের ফয়সালা করেন তখন তিনি তাকে সত্যবাদী ন্যায়নিষ্ঠ উজির দান করেন। যদি সে নেতা কিছু ভুলে যায় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেয়, আর আমির যদি তা স্মরণ রাখে তখন উজির তাকে সাহায্য করে। পক্ষান্তরে আল্লাহ তাআলা কোনো নেতার জন্য অকল্যাণের ফয়সালা করলে তাকে অযোগ্য উজির দান করেন। ফলে যখন সে নেতা কিছু ভুলে যায় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেয় না, আর নেতা যদি স্মরণ রাখে তখন সে তাকে সাহায্য করে না। 5 নাম্বার, দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী। 6 নাম্বার, দুনিয়ায় শাস্তি ভোগ করান। যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের তিনি দুনিয়ায় কিছু শাস্তি ভোগ করান যাতে পরকালে তার সেই বান্দাকে শাস্তি ভোগ করতে না হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার বান্দার মঙ্গল কামনা করেন তখন দুনিয়ায় তাকে অতি তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করা হয়, আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তিনি তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ আযাবে নিপতিত করেন। 7 নাম্বার, শরীর, সম্পদ ও সন্তানদের বিপদগ্রস্ত করেন। আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান তার নিজের এবং সম্পদ ও সন্তানদের উপর বিপদ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তির জন্য বিনাশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর, সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন। অতঃপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয়। 8 নাম্বার,
ব্যক্তির মধ্যে নম্রতার উদ্রেক ঘটান। আল্লাহ তাআলা নম্রতাকে ভালোবাসেন, আর তিনি যার কল্যাণ চান তাকে এই গুণটি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো আহলে বাইতের কল্যাণ চান তখন তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান। ৯ নাম্বার, মৃত্যুর আগে নেক আমলের সুযোগ দান করেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে তার জীবদ্দশায় সৎ কাজ করার তৌফিক দান করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন। বলা হলো, হে আল্লাহর রাসূল, কিভাবে তিনি আমল করতে দেন? তিনি বলেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় আল্লাহর রহমত, বরকত ও কল্যাণ দান করুন। আমিন।